হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার সব কাজকর্ম হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি, এবার পুজো দিতে যাব। তো চলো, তোমাদেরকে আমি আজকের আমার ঠাকুর ঘরটা দেখাই। তো চলো যাওয়া যাক আমার ঠাকুর ঘরে। এই যে আমার ঠাকুর ঘরের দরজা খুলে দিলাম। এটা আমার ঠাকুর ঘর। এই যে আমার ঠাকুর। তো ঠাকুর ঘরে এসেই আমি প্রথমে আগে জানালাটা খুলে দিই। এই জানালাটা খুলে দিলাম, ঠাকুর ঘরের জানালাটা আমি খুলে দিলাম। তো এই যে আমার ঠাকুর ঘর, দেখো সবাই। সকালবেলায় আমি এসে ঘুম থেকে উঠে এসেই আগে প্রথমে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, আর ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম। তো এবার আমি আমার গোপালকে স্নান করাবো। দেখো, গোপালকে আমি দোলনা থেকে নামিয়ে নিয়েছি। গোপালকে স্নান করিয়ে দেব। ক্যামেরাটা একটু এগিয়ে নিলাম। তো গোপালকে প্রথমে আমি একটু মধু মাখিয়ে দেব। তারপরে একটু চন্দন গুঁড়ো আছে আমার কাছে, সেই চন্দন গুঁড়ো গায়ে মাখিয়ে দেব। সারা গায়ে আমি ভালো করে মাখিয়ে দিলাম। দিয়ে এবার গোপালকে আমি স্নান করিয়ে দিচ্ছি, একটু ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। তো স্নান হয়ে গেছে গোপালের। এবার গোপালকে আমি মুছিয়ে দিলাম। তো মুছিয়ে দেওয়ার পর এই যে আমি গোপালকে জামা পরিয়ে দিচ্ছি। জামা পরানো আমার হয়ে গেছে। এবার আমি গলায় মালাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু গোপালকে সাজিয়ে দিচ্ছি চন্দন দিয়ে। আমি রোজই স্নান করিয়ে গোপালকে একটু সাজিয়ে দিই, একটু চন্দনের ফোঁটা দিয়ে গোপালকে সাজিয়ে দিচ্ছি। তো সাজানো আমার হয়ে গেছে। চুলটা পরিয়ে দিলাম, দিয়ে মাথার মুকুটটা দিয়ে গোপালকে আমি দোলনায় বসিয়ে দিলাম। তারপরে গোপালকে এই যে একটা লজেন্স হাতে আমি দিয়ে দিলাম। তো তারপরে আমার শিব ঠাকুর আছে। আমার কাছে দুটো শিব ঠাকুর আছে। ছোট শিব ঠাকুরটা আমি পুরীতে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম। আর যে বড় শিব ঠাকুরটা, সেটা আমার মামি শাশুড়ি বড় কাছারি গিয়েছিল, সেখান থেকে আমাকে এনে দিয়েছে। তো সেই জন্যই আমার কাছে দুটো শিব ঠাকুর। আর আমি রোজ শিব ঠাকুরকে স্নান করিয়ে দিই, গোপালকেও স্নান করিয়ে দিই, শিব ঠাকুরকেও আমি স্নান করিয়ে দিই। আর এই যে তারা মায়ের চরণ আছে, সেই তারা মায়ের চরণটাকেও আমি রোজ জল দিয়ে ধুয়ে দিই। তো আমার সব স্নান করানো হয়ে গেছে ঠাকুরকে। গোপাল ঠাকুর, শিব ঠাকুর সব স্নান করানো হয়ে গেছে। তারপরে আমি এই যে ফুলের মালা দিয়ে পুজো দিয়েছিলাম বৃহস্পতিবারে, তো সেই মালাগুলোকে এবার আমি খুলে নিচ্ছি। ফুলমালা দিয়ে পুজো দিয়েছিলাম, তো সেগুলোকে আমি এবার পরিষ্কার করে নিচ্ছি, মালাগুলোকে খুলে দিচ্ছি। আমি যে বৃহস্পতিবার যে আমি পুজো দিই ফুলমালা দিয়ে,
পরের দিন আমি মালাগুলো আবার আমি খুলে নিই, সব পরিষ্কার করে নিই, কারণ বাসি হয়ে যায় বলে, তো সেই মালা রাখতে নেই, সেই জন্য আমি সব পরিষ্কার করে নিই। তো আমি সব পরিষ্কার করে নিলাম। তো সকালেই আমি বাসন মেজে রেখে দিয়েছিলাম। তো এবার আমি খেতে দেব ঠাকুরকে। থালা বাসনগুলো আমি গুছিয়ে নিই। তো সব কটা গ্লাসে আমি জল দিয়ে দিচ্ছি। তুলসী পাতা দিয়ে দেবো। ঠাকুরের থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে দেবো আমি। তবে একটা কথা, যে লক্ষ্মী ঠাকুরকে কিন্তু আমি তুলসী পাতা দিই না। লক্ষ্মী সিংহাসনে যে থালাগুলো দেবো সেখানে আমি কিন্তু তুলসী পাতা দিই না। তো নকুলদানা দিয়ে দিচ্ছি। এবার আমি ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি। তো আমি একাই ক্যামেরা ফোনটা ধরি আর একাই ভিডিও করি, তো সেই জন্য ভিডিওটা আমার ঠিক পুরোপুরি আসে না। ঠাকুরকে আমার খেতে দেওয়া হয়ে গেছে। এই যে আমি প্রদীপ জ্বেলে নিচ্ছি। ধূপ জ্বেলে নিচ্ছি দুটো। ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি আমি। এবার একটু শঙ্খ বাজিয়ে নেব। শঙ্খ বাজানো আমার হয়ে গেছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। টাটা।